একটা কথা বলবো? কি? আচ্ছা, খনা আর মিহিরের মধ্যে কি কিছু বিশেষ পরিবর্তন আপনি লক্ষ্য করেছেন? হ্যাঁ, করেছি। কিন্তু যেটা ঘটছে বলে মনে হচ্ছে সেটা কি সবাই সমানভাবে গ্রহণ করবে? দেখুন, সত্যি কথা বলতে কি, খনাকে নিয়ে আমার সত্যি খুব দুশ্চিন্তা হয়। ওর যে শেষ পর্যন্ত কি হবে তা কে জানে। হ্যাঁ, আর একথাও স্পষ্ট মনে হচ্ছে যে খনা বা মিহির কেউই মন থেকে বিবাহের প্রস্তাব মেনে নিতে পারছে না। খনার বিবাহের প্রস্তাব মেনে নেওয়া সত্যিই খুব কষ্টকর। ওর জীবন, ওর ভবিষ্যৎ সম্পূর্ণ ভিন্ন সূত্রে বাঁধা। ওকে আর 5টা মেয়ের মতন ভাবলে ভুল হবে। কিন্তু একথা যদি সকলে উপলব্ধি না করে, আমাদের কি বা করণীয় বলো মীনাক্ষী? কিন্তু তাই বলে খনার প্রতিভা, ওর যোগ্যতা, ওর পারদর্শিতা সবকিছু বিনষ্ট হবে? এভাবে যে ওর ভবিষ্যৎ কখনোই নির্মিত হতে পারে না। আসলে খনা তো একজন রাজকুমারী, আর একজন রাজকুমারীর জীবনধারার উপর অনেক ক্ষেত্রেই দেশের ভবিষ্যৎ জড়িত থাকে। খনার ক্ষেত্রেও তাই ঘটেছে। তাই সবটাই এখন রাজনৈতিক ব্যাপার। আর সেই রাজনৈতিক মায়াজালে আবদ্ধ থেকে খনা নিজের স্বপ্নকে সম্পূর্ণভাবে হারাবে। ধূলিসাৎ হয়ে যাবে ওর ভবিষ্যৎ। হাস্যকর, সত্যিই খুব হাস্যকর। কি ব্যাপার বলো তো মিহির? আজ তোমার বিন্দুমাত্র মনোসংযোগ নেই বলে মনে হচ্ছে। একই গণনা তুমি তিনবার করে ভুল করলে কেন? আচ্ছা, খনার বিবাহ হয়ে গেলে তো আশ্রম একজন উজ্জ্বল ছাত্রীকে হারাবে, এই কথা তো কেউ ভাবছে না। আর কেউ না ভাবুন, আচার্যদেব যে ভাবছেন এ কথা আমি জানি। আচ্ছা, উনি কি কিছুই করতে পারেন না? উনিই তো প্রথম বলেছিলেন খনা খনা সিংহলের ভাগ্যলক্ষ্মী। কিন্তু আচার্যদেব যে রাজনৈতিক ব্যাপারে কোনো কথা বলেন না। তবু আমি এ ব্যাপারে একবার আচার্যদেবের সাথে কথা বলে দেখব। আমি কি তবে কোনো ভুল করলাম? সমৃদ্ধিকে খনা আর মিহিরের সম্পর্কে কিছু বলা কি তবে অনুচিত হলো? যদি সমৃদ্ধি সবাইকে বলে দেয় এই কথাটা, তবে তো মহারাজ এবং রানীমা হয়তো জোর করে খনাকে বিয়ে দিয়ে দেবে। আর তখন হয়তো রাজপুরোহিত মশাই, আপনি তো সমস্ত বিষয়টা শুনলেন। এবার আপনি বলুন যে এই মুহূর্তে আমাদের কি কর্তব্য। রাজপুরোহিত মশাই, সবটা শুনে আপনি নিশ্চয়ই উপলব্ধি করতে পারছেন পরিস্থিতি কতটা জটিল। তাই এই অবস্থায় কিছু বলার আগে আপনি কিন্তু কয়েকবার ভেবে নেবেন। দেখুন, পরিস্থিতি যতই জটিল হোক, ধর্মসম্মত ছাড়া আমি অন্য কোনো মতামত দিতে পারবো না। কিন্তু আপনার মতামতের জেরে যেন সিংহল ক্ষতিগ্রস্ত না হয় সেটাও স্মরণে রাখবেন। সিংহলের রাজনৈতিক বিষয় নিয়ে আমার কিছু বলার নেই। যদি আপনারা রাজনৈতিক দিক থেকে সবকিছু বিচার করতে চান, তাহলে আমার এখানে আসাই নিরর্থক।
কিন্তু আমাদের তো একটা না একটা সিদ্ধান্তে পৌঁছতেই হবে রাজপুরোহিত মশাই। আর আমরা আপনার মতামতের বাইরে গিয়ে এ বিষয়ে কোনো সিদ্ধান্তই নিতে পারছি না। হ্যাঁ রাজপুরোহিত মশাই, ধর্মের জন্য যেটা শ্রেয় সেটা দেশের পক্ষে মঙ্গলজনক তো হবেই। এখন আপনি বলুন কি করণীয়? কারণ দেশের ধর্মীয় প্রধান হিসেবে আপনার মতামতের উপরই সবকিছু নির্ভর করছে। রাজপুরোহিত মশাই, আমরা কিন্তু সকলে আপনার উত্তরের অপেক্ষাতেই রয়েছি। দেখুন, এই মাস হলো মল মাস। এই মাসে কোনো মাঙ্গলিক ক্রিয়াকর্ম করা সম্ভব নয়। কিন্তু তাহলে আমাদের হাতে আর কোনো উপায় থাকবে? সেক্ষেত্রে আমি বলতে পারি যে চালুক্যদের এদেশে আসতে বলা হোক, তাদের সাথে সন্ধি স্থাপন করা হোক। এই মাস কেটে গেলে তারপরেই না হয় বিবাহের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। বাহ, এ তো অতি উত্তম প্রস্তাব। মহারাজ, তাহলে চালুক্যদের সংবাদ পাঠিয়ে এখানে আনার ব্যবস্থা করা হোক। এত সব আলোচনার ফাঁকে আমরা কিন্তু একটা কথা ভুলে যাচ্ছি। কোন কথা? আমরা ভুলে যাচ্ছি খনা সিংহলের ভাগ্যলক্ষ্মী। আচার্যদেব নিজে তাকে এই অভিধায় ভূষিত করেছেন। আর তার অন্যতম প্রমাণ হলো, যখন সর্বত্র খাদ্য সংকট, তখন সিংহল সম্পূর্ণভাবে এই বিপদ থেকে মুক্ত। এখানে খাদ্যশস্যের কোনো অভাব নেই। হ্যাঁ, সে বিপদ থেকে মুক্ত হলেও সিংহলের আসন্ন বিপদটা কি কম? না, তা নয়, কিন্তু বিবাহ দিয়ে খনাকে বিদায় জানালে সিংহলে আরো বড় বিপদ আসতে পারে। তখন সে তো ভবিষ্যতের কথা। আগে তো কি আশ্চর্য! ভবিষ্যতের কথা বলে এখন থেকে ব্যবস্থা নেওয়া কি উচিত নয়? কিন্তু এটাও তো সত্যি, এছাড়া আর দ্বিতীয় কোনো পথ আমাদের সামনে খোলা নেই। দেখুন, নিজেদের মধ্যে বচসা করাটা অনর্থক, কারণ শেষ সিদ্ধান্ত আমাদের মহারাজই নেবেন। মহারাজ, আপনিই বলুন আমাদের এখন ঠিক কি করা উচিত? খনার এই বিবাহ, দেখুন, দেশের স্বার্থ সবার আগে স্থান পাবে। সেক্ষেত্রে আমাদের যদি দ্বিতীয় আর কোনো পথ খোলা না থাকে, তবে তো... আমি একটা কথা বলতে পারি মহারাজ? বলুন। আপনি আগেই কোনো সিদ্ধান্ত নেবেন না। আগে চালুক্যদের আসতে দিন, আর আপনিও শান্তভাবে সমস্ত বিষয়টার বিচার বিবেচনা করুন। রাজ পরিবারের রমণীদের সাথে কথা বলুন, তাদের মতামতটা নিন। তারপর চালুক্যদের সাথে কথা বলে কোনো সিদ্ধান্ত নেবেন। আর এদিকে প্রধানমন্ত্রী মশাই নিরাপত্তার বিষয়টা আরও জোরদার করতে পারবেন। তার আগে আপনি বিবাহ নিয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না মহারাজ। বেশ, তবে তাই হোক। চালুক্যরা আসুন, তাদের সাথে কথা বলা হোক। তারপরেই না হয় খনার বিবাহের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। মহারাজ, তাহলে আজকের এই সভা এখনকার মতো সমাপ্ত ঘোষণা করা হোক। আশ্চর্য, সবাই কি হলো এখনো কোনো সংবাদ এলো না। তবে কি এখনো সভা সমাপ্ত হয়নি? ঠিক বলেছ বোন। আমার খালি দুশ্চিন্তা হচ্ছে
খাদ্যমন্ত্রী মশাই যদি শেষ মুহূর্তে কোনো বিপত্তি বাঁধিয়ে বসেন, তাহলে তো সাফল্য এবারেও আমাদের কাছে অধরাই থেকে যাবে। না দিদি, না, কখনো না, সেটা কখনো হবে না। সব থেকে বড় কথা হলো দিদি, এবার খেলার ঘুঁটি আমরা যেভাবে সাজিয়েছি তাতে বড় কোনো বিপত্তি হবে না। তুমি এতটা নিশ্চিত কিভাবে হচ্ছ বলো তো? জয়দ্রথকে চেনো না? সে শেষ মুহূর্তে যা খুশি করে দিতে পারে। শেষ মুহূর্তে জয়দ্রথ কি করবে দিদি? খনার বিবাহ বন্ধ করতে গেলে সিংহলের ক্ষতি হবে, আর সিংহলের ক্ষতি আটকাতে গেলে খনার বিবাহ দিতেই হবে। এবার আর ওদের কিচ্ছু করার নেই। তবু যতক্ষণ না সভার ফলাফল জানতে পারছি, মন থেকে কিছুতেই আশঙ্কা দূর হচ্ছে না। দিদি, তুমি এবার একটা কারণে আশঙ্কা দূর করতে পারো। সভায় কি হবে দিদি সেটা আমি জানি না, কিন্তু ঐশিকা খনার বিবাহে সম্মতি দিয়েছে। ঐশিকার মস্তিষ্কে আমরা খনার বিবাহের বীজ বপন করতে পেরেছি দিদি। ঠিক বলেছ বোন, খনাকে এবার চতুর্দিক থেকে বেঁধে ফেলা গেছে। ওর আর উদ্ধারের কোনো রকম পথ নেই। প্রণাম মাসুমা। প্রণাম খাদ্যমন্ত্রী মশাই। কি ব্যাপার, আজ আপনাকে খুব সতেজ বলে মনে হচ্ছে? সতেজ তো লাগবেই। চারিদিকে এত শুভ লক্ষণ, আজকে মন থেকেই একটা সতেজ ভাব অনুভব করছি। ভনিতা না করে যা বলার স্পষ্ট করে বলুন। সভায় কি হলো? সভায় আপনি যদি প্রধানমন্ত্রী মশাইয়ের অবস্থাটা একবার দেখতে পেতেন। একদিকে সিংহলের বিপত্তি, তার উপর খনার বিবাহ প্রসঙ্গ। তার মানে সভায় খনার বিবাহের প্রসঙ্গে কথা হয়েছে তো? নিশ্চয়ই। সিংহলের উপর যে কোনো মুহূর্তে আক্রমণ করা হতে পারে, এটা শুনেই আমি প্রস্তাব দিলাম যে আমাদের রাজকুমারী খনার সঙ্গে চালুক্য রাজকুমারের বিবাহ দেওয়া হোক। আর সবাই এই প্রস্তাব মেনে নিল? প্রধানমন্ত্রী মশাই একটু আপত্তি করেছিলেন বটে, তবে তা দীর্ঘস্থায়ী হয়নি। তবে এটাও তো ঠিক, এটা মল মাস, এই মাসে নাকি কোনো মাঙ্গলিক কার্য সম্পন্ন করা যায় না। তাই রাজপুরোহিত মশাইয়ের পরামর্শ নেওয়া হলো। তিনি কি বললেন? ওনার কথা অনুযায়ী চালুক্যরা এখানে আসুন, ওনাদের সঙ্গে আলোচনা হোক, তারপর সিংহলের স্বার্থে ওনাদের সঙ্গে সন্ধিও হবে, তারপর এই মাস কাটলেই ওদের বিবাহ সম্পন্ন করা যাবে। তার মানে চালুক্যরা এখানে আসছেনি? তা তো আসছেনি। এবার তাহলে উৎসবে মাতুন মাসুমা। প্রাসাদে মাঙ্গলিক অনুষ্ঠান হতে চলেছে, রাজকুমারীর বিবাহ বলে কথা। নিশ্চয়ই সারা প্রাসাদ উৎসবে মেতে উঠবে, আলোর রোশনাই জ্বলবে, তার মধ্যে থেকে বিদায় নেবে সিংহলের ভাগ্যলক্ষ্মী খনা। প্রাসাদে ফিরেই জানতে পারবো কি সিদ্ধান্ত হয়েছে। হয়তো আমাকে আর বেশি দিন আশ্রমে না 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 আর ভাবতে পারছি না। সভাতে কি সিদ্ধান্ত হলো কে জানে। প্রধানমন্ত্রী মশাই কি সব দিক ঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারলেন? যদি তা না হয় তবে যে খনাকে, না না তা হতে পারে না, কিছুতেই না। মিহি, তোমার মনে আছে তুমি যখন আশ্রমে যেতে আর আমি তখনও সে অধিকার পাইনি, আমি তখন কত হিংসা করতাম তোমার শিক্ষা গ্রহণকে। আর তখন তুমি আমার সামনে এমন ভাব করতে যেন মনে হতো তুমি কত বড় পণ্ডিত। আর মিহি, তোমার মনে আছে তুমি আর স্তব্ধ হও। এই পাগলের প্রলাপ শুনতে আমার একদম ভালো লাগছে না। পাগলের প্রলাপ? মিহির, তুমি এভাবে কেন বলছো? তুমি কি এতটাই অবুঝ? তুমি কি কিছুই বুঝতে পারছো না? আমরা প্রাসাদে ফিরে এখন কি সংবাদ পাবো
তা বুঝতে পারছি না, কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা কিছু জানি না, আর তুমি এখন এই অবস্থায়। মিহির, তুমি কি মনে করো প্রাসাদের সভায় কি সিদ্ধান্ত নেওয়া হচ্ছে তার জন্য আমি চিন্তিত নই? আমি জানি না আমার বিবাহ হয়ে যাওয়ার পর আমি কি কি হারাবো। আমি তো শুধুমাত্র চিন্তা থেকে মুক্ত হওয়ার জন্য তোমার সাথে রসিকতা করছিলাম। আর আর তুমি? না মানে খনা, আমি তোমাকে কষ্ট দিতে বা তোমার মনে আঘাত দিতে চাইনি খনা। আসলে আমি খুব গভীর চিন্তায় মগ্ন ছিলাম। আমি সত্যি দুঃখিত খনা, সত্যি দুঃখিত। চলো প্রাসাদে চলো। এরপর কি হবে আমার তো কিছুই মাথায় আসছে না। খনার সঙ্গে একবার আলাদা কথা বলতে পারলে ভালো হতো। হে ঈশ্বর, এই কোন বিপদের মুখে দাঁড় করিয়ে রেখেছো তুমি আমায়। কি ব্যাপার, আপনি এখানে কারোর জন্য অপেক্ষা করছেন বুঝি? আচ্ছা প্রধানমন্ত্রী মশাই, আপনি বলুন তো, ঈশ্বর কি এতটাই নির্দয় যে অতটুকু মেয়ে খনা তার অগ্নি পরীক্ষা বারংবার নিতে তার এত ভালো লাগে? সেই ছোট্ট বয়স থেকে একের পর এক ঝড় সামলাতে সামলাতে ও যে বড় ক্লান্ত, বিধ্বস্ত। খনার ললাট লিখন যদি এরকমই হয় তাহলে আমরা আর কি বা করতে পারি বলুন? কিন্তু ওকে সবাই আবার অপমানিত, লাঞ্ছিত হতে হলো। সবাই ওর প্রতি বিষোৎকার করলো। আপনি বলুন তো, এটাই কি ওর প্রাপ্য ছিল প্রধানমন্ত্রী মশাই? প্রাপ্য? খনার যেটা প্রাপ্য সেটা গোটা সিংহল কোনো দিনও দিতে পারেনি। খনা সিংহলের মঙ্গলের জন্য নিজের সবকিছু বর্জন করতে প্রস্তুত, অথচ সিংহলের কেউ তার প্রতি সামান্য মর্যাদা, স্নেহ, ভালোবাসা উজাড় করে দিতে পারেনি। এইখানেই আমাদের লজ্জা, চূড়ান্ত লজ্জা। জয়ম, তুমি একথা বলো না। তোমার, কৌরকিমার, ঋদ্ধিমণির, রাজিমা, আমি প্রত্যেকেরই ভালোবাসা পেয়েছি। আর তার থেকে তো আমি আমার লড়াই করার শক্তি খুঁজে পাই। প্রধানমন্ত্রী মশাই, শুনলাম রাজসভায় খনার বিবাহের যে প্রস্তাব এসেছে সেটা নাকি সকল মন্ত্রী সমর্থন করেছেন। হ্যাঁ মিহির,